দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 72 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 72 পৃষ্ঠা দেখো, আগের ভিডিওতে আমরা 9, 10, 11 তিনটা ম্যাথ সমাধান করে দিচ্ছি। আজকে আমরা 12 নম্বর থেকে শুরু করব। 12 নম্বরে দেখো যে ম্যাথটা দেওয়া আছে যে একটি ফলের দোকানের মূল্য তালিকা। মূল্য তালিকা কী দেওয়া আছে? এই যে ফল মূল্য তালিকা প্রতি কেজি, মানে প্রতি কেজির দাম সেটা উল্লেখ করা আছে। যেমন প্রতি কেজি আমের দাম দেওয়া আছে কত? 100 টাকা। আবার প্রতি কেজি আপেলের দাম আছে 220 টাকা এবং প্রতি কেজি কমলার দাম দেওয়া আছে 160 টাকা। তাহলে এই হচ্ছে তিন ধরনের ফলের দামের তালিকা দেওয়া আছে। এখন তিনটা প্রশ্ন দেওয়া আছে এখানে, যে ক নম্বরে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। দেখো, আমের মূল্য আছে 100 টাকা, আপেলের মূল্য আছে 220 টাকা। এই যে কত টাকা বেশি বা কম এই টাইপের শব্দ থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। বড় মান থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তো এখানে বড় হচ্ছে 220, ছোট মান কত? 100। তাহলে দেখো, এই 220 থেকে যদি 100 বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 120। তাহলে এটাই হচ্ছে তোমার এই আমের মূল্যের চেয়ে আপেলের দাম কত বেশি? 120 টাকা বেশি। খ নম্বরে বলছে, এইটা আমি ফ্রেশ করে দিব, তোমাদেরকে শুধু বুঝাচ্ছি, খাতায় লিখে আমি ফ্রেশ করে দিব, আপাতত একটু বুঝো। খ নম্বরে দেখো দেওয়া আছে যে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। ফলগুলোর মোট মূল্য মানে এই যে তিন ধরনের যে ফল, আম, আপেল, কমলা, এটার মোট মূল্য কত সেটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করব। তাহলে দেখো, আমরা যে গাণিতিক বাক্য কী লিখব? এই আমের দাম হচ্ছে 100 টাকা, আপেলের দাম হচ্ছে 220 টাকা, আর কমলার দাম হচ্ছে 160 টাকা। যেহেতু গাণিতিক বাক্য শুধু লিখতে বলছে, এটা সমান আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। তো এটাই হচ্ছে গাণিতিক বাক্য, ফলগুলোর মোট মূল্যর গাণিতিক বাক্য। আর গ নম্বরে বলছে কি, ফলগুলোর মোট মূল্য কত। তো এই যে আমরা গাণিতিক বাক্যটা লিখলাম, এটাই যদি যোগ করি যে মান পাবো সেটাই হচ্ছে মোট মূল্য। যেমন 100 যোগ হচ্ছে 120 যোগ হচ্ছে 220 হবে, এটা 220 যোগ হচ্ছে 160। দেখো, এই তিনটা সংখ্যা আমরা যোগ করলাম। এখন যদি যোগ করি 0 0 0 যোগ করলে 0, এই 6 আর 2 8, 8 আর 0 যোগ করলে 8, 1 আর 2 3, 3 আর 1 কত? 4। তাহলে 480 টাকা, এটাই হচ্ছে মোট মূল্য। তো এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বুঝালাম। এখন তোমাদেরকে খাতায় সরাসরি লিখে ফ্রেশ করে দেখাচ্ছে। এরপরে দেখো, ওই যে ফ্রেশ করে এখন দেখাচ্ছি 12 নম্বর। যেমন ক নম্বর প্রশ্নটা ছিল কি, যে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। তো দেখো, আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য বেশি হবে। আপেলের দাম ছিল কত? 220, সেখান থেকে আমরা বিয়োগ করলাম আমের দাম। যখন এই যে কত বেশি বা কম এভাবে বিয়োগ করতে হয় বড় মান থেকে ছোট মানটাকে। তো 220 থেকে 100 বিয়োগ করলে আমরা পাবো 120 টাকা। এটা হচ্ছে ক নম্বর উত্তর। আর খ নম্বরে দেখো গাণিতিক বাক্য 100 যোগ 220 যোগ 160 সমান চিহ্ন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। গ নম্বর ফলগুলোর মোট দাম হবে কত? এই 100 যোগ 220 যোগ 160 যোগ করলে পাচ্ছি 480 টাকা। তো এটাই হচ্ছে তোমার উত্তর। এরপরে দেখো 13 নম্বর যে অঙ্কটা আছে, 13 নম্বর অঙ্কে বলছে যে তোমার একজন চাষি নিজের জমি থেকে 326 বস্তা ধান পেয়েছে এবং অন্যের জমি চাষ করে 125 বস্তা ধান পেয়েছে। তিনি মোট কত বস্তা ধান পেয়েছে তা গাণিতিক বাক্যে প্রকাশ করি। তো এখন গাণিতিক বাক্য তাহলে আমাদের সহজ হয়ে গেল, বেশি লেখার প্রয়োজন নেই। তাহলে লিখব যে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য কি? দেখো, নিজের জমি থেকে পাইছে কত? 326 বস্তা ধান এবং অন্যের জমি চাষ করে সে পাইছে কত? 125 বস্তা ধান। তাহলে এই 326 আর 125 এটা যদি যোগ করি তাহলে আমরা এই গাণিতিক বাক্যে এটা প্রকাশ করা হয়ে গেল। তো এটা আমরা সমান চিহ্ন দিয়ে এরকম প্রশ্নবোধক চিহ্ন রাখতে পারি, অথবা এটা আমরা এই যোগ করে দিতে পারি এই যেভাবে। এখন যদি যোগ করি, দেখো 5 আর 6 যোগ করলে কত হবে? 11 আর 1, হাতে আমার 1, 2 আর 1 3, 3 আর 2 কত? 5, এই 1 আর 3 কত? 4। তাহলে 451 বস্তা। এটাই হচ্ছে তোমার উত্তর, যে এত বস্তা। এটাই কি এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো 14 নম্বর অঙ্ক। 14 নম্বর বলছে যে বিকাশ বড়ুয়া তোমার 1000 টাকা নিয়ে বইমেলায় গেলেন। বই কেনার পর তার কাছে 200 টাকা রইল। তিনি কত টাকা বই কিনলেন? দেখো, এখানে সে বইমেলায় যাওয়ার সময় 1000 টাকা যেহেতু নিয়ে গেছে, আর বই কেনার পরে তার কাছে মাত্র 200 টাকা আছে, তাহলে বাদ বাকি টাকা সে খরচ করে ফেলছে। তাহলে এটা ওই 1000 থেকে 200 বিয়োগ করতে হবে।
দেখো এটা এই যে এইভাবে আমরা লিখব যে বিকাশ বড়ুয়া বইমেলায় টাকা নিয়ে গেলেন কত, 1000 টাকা। তাহলে লিখবো যে বইমেলায় নিয়ে গেলেন সমান কত, 1000 টাকা। বইমেলায় নিয়ে গেছে কত, 1000 টাকা। এখন বই কেনার পর তার কাছে আছে কত টাকা, 200 টাকা। তাহলে লিখবো যে বই কেনার পর আছে সমান কত, 200। এখন এই 1000 হচ্ছে 4 অঙ্কের সংখ্যা, 200 হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। তো আমরা ডান দিক থেকে মিলিয়ে লিখবো। এই শূন্যর নিচে লিখলাম 200-র প্রথম শূন্য, তারপর আগেরটার নিচে আরেকটা শূন্য, এই শূন্যর নিচে যে 2। এই বাম পাশে 1-এর নিচে কিন্তু কিছু লেখা থাকবে না, যেহেতু তোমার একটা অঙ্ক এখানে কম। তো বই কেনার পর তার কাছে আছে 200 টাকা। তাহলে মোট কত টাকার বই কিনলেন? তাহলে লিখবো যে বই কিনলো সমান কত টাকা, যে বিয়োগ করবে। এখন দেখো 1000 থেকে 200 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 800। একবারে লিখে দিতে পারি, অথবা 0 0 মিলে গেল 0, 0 মিলে গেল 0, 8 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতে 1 1 আর 1 মিলে গেল 0, দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 800 টাকা তার কাছে আর রইল। এটাই হচ্ছে তোমার 14 নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো 15 নম্বর অঙ্কটা। এখানে দেয়া আছে যে নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 550 টাকা দিয়ে গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। এখন এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে, মানে এটা সৃজনশীল অঙ্ক, যে গরুর মাংসের জন্য কত টাকা খরচ করলেন। দেখো গরুর মাংসের দাম কিন্তু এখানে দেওয়া আছে, যে গরুর মাংসের দাম হচ্ছে 550 টাকা। তাহলে গরুর মাংসের জন্য সে কত টাকা খরচ করবেন, 550 টাকা। এটাই কিন্তু উত্তর। খ নম্বরে বলছে যে তিনি মোট কত টাকা খরচ করলেন। আচ্ছা, মোট খরচ করছে মানে সে বাজারে গিয়ে এই গরুর মাংস কিনছে আর হচ্ছে একটি মুরগি কিনছে। তাহলে মোট খরচ এটাই হবে, যে এই গরুর মাংসের দাম আর হচ্ছে মুরগির দাম 370। এটা তো এটা যদি আমরা যোগ করি, এই 0 0 যোগ করলে 0, 7 আর 5 যোগ করলে 12, 2 হাতে আমার 1 1 আর 3 4, 4 আর 5 কত, 9। তার মানে 920 টাকা হচ্ছে তার মোট খরচ। নিজাম সাহেবের নিকট কত টাকা রইল। দেখো এইখানে খরচ করলো 920 টাকা, আর বাজারে নিয়ে গেছে কত, 970 টাকা। তাহলে কত টাকা রইল, এই 970 থেকে যদি আমরা 920 বিয়োগ করি, তাহলে যেটা পাবো সেই টাকাই তার কাছে থাকবে। তো বিয়োগ করলে দেখো 0 0 মিলে গেল 0, 2 আছে কত হলে 7 হবে, 5 হইলে 9 9 মিলে গেল। তার মানে এই 50 টাকা তার কাছে অবশিষ্ট রইল। তো এটা তোমাদেরকে আমি ফ্রেশ এখানেই লিখে দিই যে অঙ্কটা যেভাবে করতে হবে। যেমন এই ক নম্বরে তুমি লিখবা যে গরুর মাংসের জন্য কত টাকা খরচ করলেন। তো এখানে লিখবা যে গরুর মাংসের জন্য খরচ করলেন সমান সমান এই যে গরুর মাংসের যে দাম 550 টাকা। তো এটাই কর উত্তর। আবার খ নম্বরে বলছে তিনি মোট কত টাকা খরচ করলেন। এখন এই যে খ নম্বর দিয়ে লিখবেন যে মোট খরচ সমান কি, এই গরুর মাংসের দাম 550 যোগ হচ্ছে মুরগির দাম কত, 370, যোগ করলে কত পাচ্ছি, এই যে 920 টাকা। এটাই তার মোট খরচ হলো। এরপরে গ নম্বর প্রশ্ন দেখো, বলছে যে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল। তো এখানে লিখবো যে নিজাম সাহেবের নিকট রইল সমান কত, বাজারে নিয়ে গেছে কত, 970 টাকা, খরচ করছে 920 টাকা। তাহলে এই বাদ বাকি টাকা তার এই 970 থেকে 920 টাকাতে খরচ করতে, সেটা বিয়োগ করলে যা পাবো সেই টাকাই তার কাছে থাকবে। এখন বিয়োগ করলে এখানে পাচ্ছে হচ্ছে 50 টাকা। তাহলে এটাই হচ্ছে গ নম্বর উত্তর। তো তোমরা এইভাবে সুন্দর করে ফ্রেশ করে খাতায় লিখে দিবা এই ধরনের অঙ্ক যদি আসে। তো ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো 72 পৃষ্ঠা দেখো 4টা ম্যাথ ছিল, এই 12, 13,
14, 15 সবগুলোই তোমাদেরকে সমাধান করে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পারছো। আমরা পরের ভিডিওতে 73 পৃষ্ঠা নিয়ে আলোচনা শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।